লক্ষ্মীপুরের রায়পুরে মা-সহ একই পরিবারের ৩ মেয়েকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ফল বিক্রেতাকে জনতা গণধোলাই দিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনের নদীর পাড়ে হঠাৎ স্থানীয়দের কানে আসে আর্তনাদ। ঘরের ভেতর থেকে অস্বাভাবিক আওয়াজ পেয়ে এগিয়ে যান তারা। সেখানে গিয়ে একই পরিবারের ৪ জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মা শাহিনুর বেগম ও ২ মেয়ে শিফা ও ইকরাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গুরুতর আহত বড় মেয়ে সাইমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে তিনিও মারা যান। স্ট্যাব ইনজুরি, শরীর বিভিন্ন জায়গায় গভীর কোপের চিহ্ন। তো আমরা আনার পরে আমরা ২ জনকে মৃত ঘোষণা করতে হয়। আরেকজনের একদম গলায় কোপ ছিল আর কি, গলায় আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে। তো কিছুক্ষণ পর ওটাও মারা গেছে। স্থানীয়রা জানায় ব্যবসায়ী কামালের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা নদীর পাড়ের এ ভাড়া বাসায় থাকতো। আমরা 10টা সাড়ে 10টা নাগাদ মানুষ দেখি হাই হাল্লা, তারপর আমরা ঘটনাস্থলে দেখি পরিস্থিতি। 11টার দিকে আমার দোকানের পিছন থেকে আমাদের প্রতিবেশী আসি বললো শিপাতের বাসা কি জানি হয়েছে, রক্ত দেখা যাচ্ছে। ঘটনার পরপরই ভাসমান ফল বিক্রেতা অন্তর মজুমদার সন্দেহভাজন হিসেবে পালানোর সময় আটক করে উত্তেজিত জনতা। গণপিটুনিতে সে গুরুতর আহত হলে তাকে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ইটপাটকেলের আঘাতে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়। যাকে অভিযুক্ত করা হয়েছে সে একটা বিল্ডিং এর মধ্যে আটকা পড়েছিল, তাকে সেক্ষেত্রে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাজার হাজার জনতা আশপাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে পুলিশ তারপরেও ওখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।